ঠিক আছে, চলুন সরাসরি আজকের এই অসাধারণ ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণে ঢুকে পড়ি। আজকের আলোচনায় আমরা এমন এক কিংবদন্তি লড়াইয়ের গল্প বিশ্লেষণ করব, যার শুরুটা হয়েছিল চরম লোভ দিয়ে, কিন্তু শেষটা হয়েছিল একেবারেই অভাবনীয় এক ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে। মানে এটা শুধু গায়ের জোরে লড়াই নয়, বরং মানুষের ভেতরের রূপান্তরের একটা দুর্দান্ত দলিল। একবার পরিস্থিতিটা কল্পনা করুন। রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী এক যোদ্ধাকে পাঠানো হয়েছে একটা গুপ্ত হত্যা মিশনে। তার লক্ষ্য একদম স্থির আর পুরস্কারও আকাশচুম্বী, কিন্তু সে ঘুণাক্ষরেও জানে না যে তার জন্য এমন একটা বিস্ময় অপেক্ষা করছে যা তার পুরো জগৎটাকে আক্ষরিক অর্থেই উল্টে দেবে। গল্পের পড়তে পড়তে এত বেশি নাটকীয়তা আর সাসপেন্স লুকিয়ে আছে যে শেষ পর্যন্ত কি হয় সেটা জানার জন্য একটা অন্যরকম কৌতূহল কাজ করবেই। প্রথম পর্ব, এক রাজার ষড়যন্ত্র, তাবুকের চক্রান্ত। আরবের তাবুক শহরের মূর্তিপূজক রাজা ইসলামের প্রতি বিদ্বেষে এবং হযরত আলীর শক্তির কথা শুনে এক গভীর চক্রান্তের জাল বোনেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজা পুরো রাজ্যের সেরা সব কুস্তিগীর আর পালোয়ানদের ডেকে পাঠালেন। উদ্দেশ্য একটাই, এমন একজনকে খুঁজে বের করা যে আলীকে হারাতে পারবে। তো দিনের পর দিন চলল সেই বিশাল কুস্তি প্রতিযোগিতা। ধুলা উঠতে থাকলো আর একের পর এক বাঘা বাঘা পালোয়ান হার মানতে লাগলো। আর শেষে পুরো ময়দানে কেবল একজনই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, তার নামই ফাত্তা পালোয়ান। এখন এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সেই ফাত্তা পালোয়ানের শারীরিক শক্তিতে মুগ্ধ হয়ে রাজা তাকে এক মারাত্মক প্রস্তাব দিলেন। মিশন হলো মদিনায় গিয়ে হযরত আলীকে খতম করতে হবে, আর এর বিনিময়ে রাজার মেয়ের সাথে বিয়ে, রাজ্যের অর্ধেক রাজত্ব আর পাহাড় সম ধন সম্পদ। পার্থিব এই লোভ মুহূর্তের মাঝেই ফাত্তাকে যেন অন্ধ করে দেয়। সে এক সেকেন্ডও না ভেবে এই মারাত্মক চুক্তিতে রাজি হয়ে যায়। দ্বিতীয় পর্ব, মদিনার পথে যাত্রা, এক সকালের সাক্ষাৎ। লোভের বশবর্তী হয়ে ফাত্তা মদিনার সীমান্তে পৌঁছায়, আর সেখানেই এক শান্ত সকালে এমন একজনের সাথে তার দেখা হয় যিনি এই গল্পের পুরো মোড় একেবারে ঘুরিয়ে দেন। মদিনা সে এক অদ্ভুত শান্ত সকাল। অস্ত্রে সজ্জিত ফাত্তা পালোয়ান আর তার দলের মনে ছিল যুদ্ধের হুঙ্কার। তারা তো খুঁজছিল এমন এক যোদ্ধাকে যার চেহারায় থাকবে নিষ্ঠুরতা আর আক্রোশ, কিন্তু এর বদলে তারা রাস্তায় দেখতে পেল একেবারেই সাধারণ প্রশান্ত চেহারার এক যুবককে। তার হাতে কোনো মারণাস্ত্র নেই, বরং রয়েছে কেবল মাটি কাটার বেলচা আর কোদাল। প্রত্যাশা আর বাস্তবতার এই বিশাল অমিল আসলেই বেশ অবাক করার মতো। অহংকারী ফাত্তা পালোয়ানের সঙ্গীরা সেই সাধারণ যুবককে বেশ দূর থেকে উচ্চ স্বরে ডাক দেয়। তাদের গলা আর আচরণে ছিল একদম স্পষ্ট অবজ্ঞার সুর। কিন্তু জানেন, সেই শান্ত যুবকটি বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি অত্যন্ত সহজ কিন্তু খুব দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, যদি তোমার আমার সাথে কাজ থাকে তবে তোমারই এখানে আসা উচিত। এই একটা কথাতেই যুবকের স্থিরতা আর ব্যক্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ফাত্তা আর তার দল যখন যুবকটির কাছে গিয়ে জানালো যে তারা আলী ইবনে আবু তালিবকে খুঁজছে, তখন এক চরম নাটকীয় মুহূর্ত তৈরি হয়। যুবকটি খুব শান্তভাবে তাদের পরপর 3টি প্রশ্ন করেন। তিনি জিজ্ঞাসা করেন তারা কখনো আলীর সাথে দেখা করেছে কিনা, তাকে দেখেছে কিনা, বা অন্তত তার কণ্ঠস্বর শুনেছে কিনা। ফাত্তার উত্তর ছিল না। মানে ভেবে দেখুন, এই গুপ্ত ঘাতকের দল জানতই না তাদের শিকার আসলে দেখতে কেমন। তৃতীয় পর্ব, বেলচা ও তলোয়ারের যুদ্ধ, এক ব্যতিক্রমী লড়াই। ফাত্তার দম্ভের বিপরীতে সেই সাধারণ যুবকটি এক অদ্ভুত প্রস্তাব দেন, আর শুরু হতে যায় এক অভাবনীয় দ্বন্দ্বযুদ্ধ। ঠিক এখানেই তৈরি হয় চরম উৎকণ্ঠা। বিষয়টা একবার ভাবুন তো, একদিকে রাজ্যের সেরা অজেয় এক পালোয়ান, যার পেশিতে প্রবল শক্তি আর মনে খুনের নেশা। অন্যদিকে একদম নিরস্ত্র সাদাসিধে এক যুবক। এই অসম লড়াইয়ে কি হতে পারে? স্বাভাবিকভাবে যে কারো মনে হবে এই যুবক তো মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কিছুই দেখাতে যাচ্ছিল। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে দুই পক্ষের মধ্যকার বিশাল পার্থক্যকে। মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই যোদ্ধার দৃশ্যপটটি একবার কল্পনা করা যাক। ফাত্তা দাঁড়িয়ে আছে ধারালো তলোয়ার আর ভারী বর্শা নিয়ে, তার চোখে মুখে রাজ্যের অর্ধেক দখল করার লোভ। আর উল্টো দিকে সেই যুবক, হাতে কেবল কৃষিকাজের বেলচা, কিন্তু তার চোখে মুখে এক অপার্থিব প্রশান্তি। লড়াই শুরু হওয়ার ঠিক আগের এই মুহূর্তটি এক বিশাল মানসিক দ্বন্দ্বের প্রতীক। লড়াইয়ের গতি দ্রুত বাড়তে থাকে। মোট 3টি ধাপে এই অবিশ্বাস্য যুদ্ধ সংঘটিত হয়। প্রথমে ফাত্তা তার ধারালো তলোয়ার দিয়ে একের পর এক বিধ্বংসী আক্রমণ চালায়, কিন্তু যুবকটি তার বেলচা দিয়েই প্রতিটি আঘাত একেবারে অবলীলায় আটকে দেন। এরপর ফাত্তা খালি হাতে কুস্তি লড়ার সিদ্ধান্ত নেয়। সেখানেও সে পুরোপুরি ব্যর্থ হয়। মরিয়া হয়ে শেষ ধাপে ফাত্তা তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র
বর্ষা দিয়ে আক্রমণ করে বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকটি তার হাতের কোদাল দিয়েই সেই বর্ষার আক্রমণগুলো অনায়াসে নস্যাৎ করে দেন। সূত্রগুলোতে এই লড়াইয়ের একটি চমৎকার আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে। যুবকটি কেবল শারীরিক অস্ত্রশস্ত্রের দিকেই মনোযোগ দিচ্ছিলেন না, তিনি আসলে ফাত্তার মনের অবস্থা অনুধাবন করতে পারছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ফাত্তা হয়তো সাময়িকভাবে লোভের বশবর্তী হয়ে এই পথে এসেছে, কিন্তু তার ভেতরের মনটি একেবারে অন্ধকার হয়ে যায়নি, আর এই অন্তর্দৃষ্টি লড়াইয়ের পুরো ধরনটাকে পাল্টে দিয়েছিল। একের পর এক আক্রমণ করে ফাত্তা পালোয়ান যখন পুরোপুরি ক্লান্ত আর হতাশ, তখন সে নিজেই যুবকটিকে আক্রমণ করতে বলে। আর ঠিক তখনই ঘটে সেই অতিপ্রাকৃত ঘটনা। যুবকটি যখনই তার হাতের কোদালটি উপরের দিকে তুলতে শুরু করেন, এক অলৌকিক শক্তির প্রভাবে ফাত্তার বিশাল শরীর মাটি থেকে শূন্যে ভাসতে শুরু করে। এই অকল্পনীয় দৃশ্য দেখে ফাত্তা চরম আতঙ্কে শিউরে ওঠে এবং নিজের সম্পূর্ণ পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। চতুর্থ পর্ব, আলীর প্রকৃত পরিচয়, সত্য উন্মোচন। লড়াইয়ের উত্তেজনা থামতেই চারদিকে নেমে আসে পিনপতন নীরবতা, আর ফাত্তা এবার জানতে চায় এই অদ্ভুত যুবকের আসল পরিচয়। আর ঠিক তখনই আসে সেই ক্লাইম্যাক্স মুহূর্ত। যুবকটি অত্যন্ত শান্ত আর স্নিগ্ধ কণ্ঠে বলেন, যে আলীকে তুমি খুঁজছ, আমি সেই আলী। এই একটি বাক্য যেন ফাত্তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। এতক্ষণ সে যাকে সামান্য এক যুবক ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, যার সাথে সে বেলচা আর তলোয়ারের অদ্ভুত লড়াই লড়ছিল, তিনিই কিনা আরবের সেই কিংবদন্তি বীর। এই চরম সত্য উন্মোচন ফাত্তার পুরো চিন্তা জগৎকে একেবারে নাড়িয়ে দেয়। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হযরত আলীর এই অভাবনীয় প্রতিক্রিয়া। ফাত্তা যখন অনুশোচনায় কাঁদছে আর বলছে যে সে তাকে হত্যা করতে এসেছিল, তখন হযরত আলী বিন্দুমাত্র রাগান্বিত হননি। উল্টো তিনি চরম আত্মত্যাগের এক উদাহরণ সৃষ্টি করেন। তিনি ফাত্তাকে বলেন, যদি তার উদ্দেশ্য কেবল মাথায় হয়, তবে সে যেন নিঃসংকোচে তলোয়ার চালিয়ে আলীর মাথা নিয়ে যায়। সত্যি বলতে এই সীমাহীন ক্ষমা এবং ক্রোধহীনতা পৃথিবীর ইতিহাসে বেশ বিরল। পঞ্চম ও শেষ পর্ব, ফাত্তারের নতুন যাত্রা, এক হৃদয়ের পরিবর্তন। আলীর এই নিঃস্বার্থ আচরণ ফাত্তার পাথরের মতো কঠিন হৃদয়কে পুরোপুরি গলিয়ে দেয়। কান্নায় ভেঙে পড়ে ফাত্তা স্বীকার করে তার এই মানসিক পরাজয়। সে বলে, আমি এসেছিলাম আপনাকে হারাতে, কিন্তু আমি নিজেই হেরে গেছি। আমি নিজের খারাপ নিয়তের কাছে হেরে গেছি। এই স্বীকারোক্তিটা ছিল মূলত তার আত্মার শুদ্ধি। সে রাজার দেয়া সমস্ত ধন সম্পদ, রাজত্ব আর বিয়ের লোভ প্রত্যাখ্যান করে। এক মুহূর্তের এই ছোট্ট সাক্ষাৎ তার জীবনের সমস্ত মূল্যবোধকে একেবারে পাল্টে দেয়। এই অসাধারণ পরিবর্তনের পর ফাত্তা হযরত আলীর কাছে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। হযরত আলী তাকে কালিমা পড়ান এবং তার একটি সুন্দর নতুন নাম রাখেন, কামার, যার অর্থ চাঁদ। ভেবে দেখুন যে ফাত্তা পালোয়ান ছিল এক উগ্র, লোভী আর আক্রমণাত্মক যোদ্ধা, সেই ফাত্তাই এখন পরিণত হল ঈমানের আলোয় আলোকিত এক বিশ্বস্ত সঙ্গীতে। এটি কেবল একটি ধর্মের পরিবর্তন ছিল না, এটি ছিল বলতে গেলে একটি সম্পূর্ণ নতুন মানুষের জন্ম। চলুন সামনের দিকে এগোই এবং দেখি এটি কিভাবে ইতিহাসের পাতায় স্থায়ী রূপ নেয়। কামারের এই রূপান্তর কিন্তু কোনো সাময়িক আবেগ ছিল না। ইতিহাস সাক্ষী যে প্রথম দিন ইসলাম গ্রহণের পর থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কামার কখনো হযরত আলীর পাশ ছাড়েননি। জঙ্গে জামাল বা উটের যুদ্ধ থেকে শুরু করে সিফফিনের কঠিনতম যুদ্ধক্ষেত্রগুলোতেও কামার ছিলেন হযরত আলীর এক অবিচল, বিশ্বস্ত এবং সাহসী ছায়া। তার এই নিরঙ্কুশ আনুগত্য প্রমাণ করে যে ভালোবাসার ক্ষমার শক্তি আসলে কতখানি গভীর হতে পারে। আজকের এই পুরো বিশ্লেষণটি আমাদের মনে এক গভীর ভাবনার জন্ম দেয়। প্রকৃত শক্তি আসলে কোথায়? তা কি কেবল তলোয়ারের ধারে আর শত্রুকে মাটিতে মিশিয়ে দেওয়ার মধ্যে, নাকি প্রকৃত বীরত্ব হল নিজের ক্রোধকে সংবরণ করে শত্রুর সামনে নিজের ঘাড় পেতে দেওয়া এবং ক্ষমা দিয়ে একজন বিপদগামী মানুষকে আলোর পথে নিয়ে আসা? ফাত্তা পালোয়ান আর হযরত আলীর এই ঐতিহাসিক ঘটনা চিরকাল আমাদের এই অমোঘ প্রশ্নটির সামনে দাঁড় করাবে। এই গভীর চিন্তার খোরাকটি আপনাদের হাতে দিয়েই শেষ করছি আমাদের আজকের বিশ্লেষণ। মাওলা আলী।